ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকায় যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরগতিতে চলছে যানবাহন। আরও জানাতে টাঙ্গাইল থেকে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি জানাবেন। হাইওয়ে পুলিশের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? আমরা যেটা বলছিলাম যে এই 13.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীর গতি, কিন্তু সেটা কিন্তু এখন যানজটে রূপান্তরিত হচ্ছে। আমি আছি এখন পল্লী নামক স্থানে। যমুনা সেতু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার এলাকার অন্তত 8 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি ভাবে থেমে রয়েছে। বাকি অংশে গাড়ি থেমে থেমে চলছে বা ধীর গতিতে চলছে। অর্থাৎ এই মুহূর্তে যারা এই মহাসড়ক ব্যবহার করছে তারা কিন্তু বেশ দুর্ভোগেই পড়েছে। হাইওয়ে পুলিশ কি করছে আপনি যেটা জানতে চাইলেন? হাইওয়ে পুলিশকে আমরা সকাল থেকে কাজ করতে দেখেছি। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে যানবাহনের শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ, রাতে বৃষ্টি হওয়া এবং সেতুর উপরে এবং সংযোগ সড়কে বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হয়েছিল। সেই বিকল যানবাহনগুলি সরাতে এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে গাড়ি যে দীর্ঘ সারিটি দেখা যাচ্ছে সেটা এরকম দীর্ঘ সারি থেকে যানজটে রূপান্তরিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেসব যানবাহন বিকল হয়েছিল বা নষ্ট হয়েছিল সেগুলি মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এবং তারা যেটা বলছে যে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই মুহূর্তে যারা এই মহাসড়ক ব্যবহার করছে, কেউ কর্মস্থলে ফিরছে বা যারা উত্তরবঙ্গে যাচ্ছে, তারা কিন্তু বেশ ভোগান্তিতেই রয়েছে। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।